ডাক্তারের কাজ ঔষধ দেয়া, রোগী ভালো হবে কি হবে না মালিককে মাশাআল্লাহ। কৃষকের কাজ কৃষি করা, কিন্তু ফসল হবে কি হবে না মালিককে। মাহফিলে আসছি হেদায়েত পাওয়ার জন্য, দৌড়াই হেদায়েত পাওয়ার জন্য, কিন্তু মাওলা পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। একসময় আমরা দিন জানতাম না, দিন বুঝতাম না, নামাজ কি জিনিস জানতাম না, রোজা কি জিনিস জানতাম না, ইসলাম সম্পর্কে জানতাম না। হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার পরে আমাদের চক্ষু খুলিয়া গেছে, আমাদের মধ্যে দ্বীনের বুঝ পয়দা হয়ে গেছে। যেই ব্যক্তি একদিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যে ব্যক্তি একমাত্র একবারে গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল, হাজারো মদের আড্ডার মধ্যে, হাজারো জুয়ার মধ্যে, গুনার মধ্যে লিপ্ত ছিল, সে ব্যক্তি গুনাহ ছাড়া চলতে পারতো না। কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে দেখা যায় আলহামদুলিল্লাহ নামাজ ছাড়া এখন আর থাকতে পারে না, সে আর রোজা ছাড়া থাকতে পারে না। এরকম হাজারো ঘটনা দুনিয়ার মধ্যে আছে। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা যুবক ছেলে ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে। ছেলেটা অল্প বয়সী ছাত্র, এখনো দাড়ি ওঠে নাই, পাগড়ি পরা, লম্বা জামা গায়ে দেওয়া, কত সুন্দর ফুটফুটে চেহারা ছাত্র। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? ছেলে বলে, হুজুর আমি তো কোনো মাদ্রাসায় পড়ি না, আমি একটা নবম ক্লাসের স্কুলের ছাত্র। আমি বলি, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে এরকম সুন্দর বুঝ কিভাবে দিল? হুজুর আমি খুবই দুষ্ট ছিলাম, দুষ্টামি ফাইজলামি করতাম। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমোনাই ময়দানে নিয়ে যায়। চরমোনাই ময়দানে যাওয়ার পর আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের বুঝ দিয়ে দিছে। এখন আমি পাগড়ি পরে স্কুলে যাই, লম্বা জামা গায়ে স্কুলে যাই। আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থেকে পড়াশোনা করি, কিন্তু আমি সুন্নাত অনুযায়ী চলার পরে এখন আর নানা নানিও পছন্দ করে না। তারা বাপ মার কাছে নালিশ দিছে আমাকে ইটালিতে নিয়ে যাওয়ার জন্য। বাপ মা ভিসা লাগাইতেছে আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি বললাম, পরীক্ষার জন্য? তাহলে বাবা এত সকালে এত কেন সুন্নাত আদায় করো? একটু বড় হইয়া তারপর তুমি সুন্নাত অনুযায়ী চলিও। তখন ওই ছেলে বলতে, হুজুর জীবন যাইতে পারে, বাপ মা ছাড়তে পারে, সব কিছু ছাড়তে পারি, নানা নানু ছাড়তে পারি, আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমার যুবক বাবা, আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, যেই ছেলেটা একসময় দুষ্ট ছিল, কিন্তু যখনই আমার মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা পরাইয়া দিছে, এতদিন ওর চোখের মধ্যে টুপি ভালো লাগতো না, এখন ওর চোখের মধ্যে টুপি সবচেয়ে ভালো লাগে। একদিন ওর পাগড়ি ভালো লাগতো না, এখন ওর মাথার মধ্যে পাগড়ি সবচেয়ে ভালো লাগে। এক সময় লম্বা জামা ভালো লাগতো না, এখন সুন্নতের জামা ছাড়া ও চলতে পারে না। বাবা হেদায়েতের মালিক আল্লাহ, যদি আমার মাওলা পাক কাউকে একবার হেদায়েতের মালা পরাইয়া দিতে পারে, কি যে মজা! যে হেদায়েত পাইছে সে তারা তো কেউ বুঝাইতে পারবে না। বাবারে তুমি কি দেখো নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছে। কিন্তু যখনই আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, মনে যা চাই করেন, ওমর তো ঈমান আনার জন্য আপনার দরবারে চলে আসছে। তুমি কি দেখো না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে এত কষ্ট দিছে, সহ্য করতে পারে না, কিন্তু জবানের মধ্যে শুধু আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আবার তুমি কি দেখো নাই কত গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, তারপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। তুমি কি দেখো নাই কত রিক্সাওয়ালা রিক্সা চালায়, কিন্তু নামাজের টাইমে মসজিদের কাছে রিক্সাটাকে তালাবদ্ধ করিয়া
আমার মাওলার সামনে দাঁড়াইয়া যায়, আমার মাওলাকে সেজদা দেয়, তার কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে এমন ভাবে টান মারে মনে হয় যে করে যায় এমন শান্তি। ওই শান্তি তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। আল্লাহ, আমার যুবক বাবারা, তুমি কি দেখো নাই কত যুবককে আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়েছে, কিন্তু বাবাকে হেদায়েতের মালা পরায় নাই। হ্যাঁ, তুমি কি দেখো নাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়েছে, তার বাবাকে পরায় নাই। তুমি কি দেখো নাই কত বাবাকে আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিয়েছে, ছেলেকে জাহান্নামের খাম্বা বানাইয়া ফেলাইছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আমার মাওলা জাহান্নামের কীট বানাইয়া ফেলাইছে, কিন্তু তার বাবাকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে। তুমি কি দেখো না কত স্বামীকে আমার মাওলা জাহান্নামের কাঠ বানাইয়া ফেলাইছে, আর তার স্ত্রীর গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে। তুমি কি দেখো না ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কত কাছে টানিয়ে নিছে। যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসানা রব্বুকুমুল, যখন ফিরআউন বসানা রব্বুকুমুল আলা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি ফিরআউন তোমাকে খোদা মানি না। ফিরআউন ক্ষিপ্ত হইয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের উপরে ভারী পাথর দিয়া উত্তপ্ত রৌদ্রের মধ্যে ফেলাইয়া রাখছে। নিচে বালি গরম, উপরে সূর্যের আগুন, সহ্য করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু জবানের মধ্যে শুধু আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। ফিরআউন ক্ষিপ্ত হইয়া সমস্ত মানুষের সামনে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ করিয়া ফেলাইছে। আসিয়া আলাইহিস সালাতু ঈমান ছাড়ে নাই। এরপরে ফিরআউন বলছে এতে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার ডাইন পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার লজ্জাস্থানে প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁচতে রওনা করছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবী মুসা, মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া পালানো হয়েছে, আরামায়ের শান্তির পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। আমার মাওলা কি আমার উপর রাজি না বেজার? আমার মাওলা কি আমাকে দেখে কি দেখে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমাকে রিসিভের জন্য অপেক্ষায় আছে। খোদা আমার মাওলা তোমার দিকে তাকায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়াই কবুল করবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দিকে তাকায়া বলে, রব্বি ইবনি ইনদাকা বাইতান মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, আমি তোমার কাছে শুধু এই কষ্টের জান্নাত চাই না, জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও, যেই ঘরের থেকে আমি সব সময় তোমার দিকে দেখতে পারবো, তোমাকে দেখতে পারবো, তোমার দিকে তাকায়া থাকবো। জান্নাত দো ज़ोक से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा करो, बात दो ज़ोक जन्नत जा फेजा, मैं तो जानना दो ज़ोक दिल रूबा। যদি মাওলা জান্নাত গিয়ে তোমাকে না পাই, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে,
আমি তুমি ছাড়া কিছু বুঝি না। আল্লাহ তোমার ইশক এবং মুহাম্মদের দ্বারা কলঙ্কে পূর্ণ করি, তোমার মুহাম্মদ দ্বারা অন্তরকে পূর্ণ করে। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আজকে দুনিয়ার কত মানুষকে মহব্বত করলা, কত কাউকে মহব্বত করলা, কিন্তু একবার যদি মাওলার মহব্বত কলবে চলে আসে, তুমি জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানো। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। সারাদিন ইউসুফ ইউসুফ ইউসুফ, রাস্তার কাছে বসিয়া থাকতো ইউসুফের ঘ্রাণ শোনার জন্য, পায়ের আওয়াজ পাওয়ার জন্য, একটু শব্দ শোনার জন্য রাস্তার ধারে বসিয়া থাকতো মাসকে মাস। সারাদিন শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ। কেউ যদি বলছে জুলাইখা ইউসুফকে আমি দেখছি, অমনি একটা হার খুলিয়া তাকে দিয়া দিত। জুলাইখা ইউসুফ সবার সাক্ষাৎ হয়েছে, অমনি একটা হার, একটা চুরি খুলিয়া দিয়া দিত। এরকম করতে করতে তার সব কিছু বিলীন করিয়া ফেলাইছে। এরপরে আমার মাওলা যখন জুলাইখাকে হেদায়েত দান করছে, 16 বছরের যুবতী বানায়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাওলা বিবাহ বন্ধন আবদ্ধ করিয়া দিছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে রাতে ডাকে, জুলাইখা আসো। জুলাইখা বলে আমি দিনে তোমার সাথে সাক্ষাৎ করব। আবার যখন দিনে ডাকে তখন বলে রাত্রে তোমার সাথে সাক্ষাৎ করবো। আবার যখন রাত্রে ডাকে বলে দিনে তোমার সাথে সাক্ষাৎ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যে ইউসুফকে দেখার জন্য, ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য, ইউসুফের শব্দ পাওয়ার জন্য মাসকে মাস মাসকে মাস পথের ধারে বসিয়া থাকছে, সেই জুলাইখাকে তুমি নাও? কেন আমি তো সেই জুলাইখা। তাহলে জুলাইখা আমি তোমাকে এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? তখন জুলাইখা আলাইহিস সালাম বলছিলেন, ও ইউসুফ, যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পরিচয় আমার মধ্যে না ছিল, আমার মাওলার মারেফাত যতক্ষণ পর্যন্ত আমার অর্জন না হয়েছিল, আমি যতক্ষণ পর্যন্ত মাওলাকে ভালোবাসতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যখন আমি মাওলার পরিচয় পেয়ে গেছি, মাওলার মহব্বত অর্জিত হয়েছে, এখন আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যে डर देखता নাই তু হ্যায় তু। আমি যেদিকে তাকাই শুধু আমার মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। ও আমার স্কুলের ছাত্র বাবারা, ও আমার কলেজের ছাত্র বাবারা, ও আমার দিনদার মানুষেরা, ও আমার বিপর্দ মা বোনেরা, আজকে তুমি ভাবছো হুজুর নামাজ পড়তে এত কষ্ট, কিভাবে নামাজ পড়বো? হুজুর দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা, কিভাবে দাড়ি রাখবো? হুজুর বেপর্দা অবস্থায় কত মজা লাগে। হুজুর পর্দা কিভাবে সর্ব হালাল হারাম তামিজ করিয়া কিভাবে খাবো? বাবারে, তোমার মধ্যে আমার মাওলার মোহাব্বত নাই, তোমার কলবের মধ্যে হেদায়েত নাই। যদি মাওলার মোহাব্বত কলবের মধ্যে জমা করতে পারো, মাওলা যদি হেদায়েতের মালা তোমার কলার মধ্যে পড়াইয়া দেয়, তখন তুমি দেখবা নামাজ ছাড়া থাকতেই পারবা না, রোজা ছাড়া থাকতেই পারবা না। দাড়ির মধ্যে কি যে মজা, তোমাকে কেউ বয়ান করিয়া বুঝাইতে পারবে না। বাবারে, আজকে যারা আমরা দাঁড়িয়ে রাখছি, তুমি তাদেরকে বলো হুজুর তোমাকে আমি 1 কোটি টাকা দেবো, 100 কোটি টাকা দেবো, তুমি দাড়ির মধ্যে পোস্ট লাগাও। দেখবে এখানে হাজার হাজার মানুষ আছে, 100 কোটি টাকার মধ্যে লাথি মারবে, দাড়ির মধ্যে পোস্ট মারবে না। এর কারণটা কি? এর কারণটা কি? তুমি পয়সা খরচ করিয়া, সময় নষ্ট করিয়া দাড়ি কাটো, আর এক ব্যক্তিকে টাকা দিলেও সে দাড়ির মধ্যে পোস্ট মারবে না। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বুঝ দিয়ে দিয়েছে, তোমার মধ্যে বুঝ দেয় নাই। এর জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার মাওলা শিক্ষা দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা আমাকে হেদায়েত দিয়া দাও। সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে হেদায়েত দিয়া দাও, আমাকে হেদায়েত দিয়া দাও, আমাকে হেদায়েত দিয়া দাও। সব সময় দোয়া করব। হেদায়েতের চেয়ে বড় নিয়ামত কিছু নাই। যদি হেদায়েত পাইয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে।
আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। কি যে মজা! ওই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না। ও আমার মুজাহিদ ভাইরা, চরমনের মুরিদ হয়েছে, এখন আখলাকি হতে পারো নাই, তবিয়াত গঠন করতে পারো নাই, এখনো কলবটাকে সাফ করতে পারো নাই। কলবটার মধ্যে এখনো জ্বর, এখনো হিংসা, এখনো গিবাত, এখনো খেমে, তুমি কলব সাফ করতে পারো নাই। এখনো ভাই ভাইকে মোহাব্বত করতে পারো নাই, পীর পীর ভাইকে মোহাব্বত করতে পারো নাই। এখনো তাওয়াজু এখতিয়ার করতে পারো, নরম হইতে পারো নাই। এখনো শয়তানের মতো মুতাকাব্বির, কেউ কিছু বললি তোমার নফস একবার ভুলিয়া যায় না। কিয়ামতের ময়দানে কোনো কলব কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ মাফ করিও। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আমার মাওলা 7 ব্যক্তিকে আরশে নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা তাফাররাকা আলাইহি, যেই 2 ব্যক্তি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মুহাব্বত করবে আল্লাহর জন্য, তার সাথে শত্রুতাও করবে আল্লাহর জন্য। আমি মুহাব্বত করি আল্লাহর জন্য, তোমার সাথে শত্রুতাও করি আল্লাহর জন্য। কিন্তু আজকে তুমি কেন শত্রুতা করো? তোমার মধ্যে কেন রাগ চলে আসে? তুমি কি হক প্রতিষ্ঠিত করতে চাও? নারে মুজাহিদ বাবারা, খবরদার। আপোষের মধ্যে মিল মোহাব্বত না থাকলে, পরামর্শ না থাকলে, আপোষের মধ্যে মশওয়ারা না থাকলে সংগঠন চলবে না, তরিকা থাকবে না, তুমিও তারাক্কি পাবা না। আর কলবকে সাফ করি আমার মাওলার দরবারে উঠতে পারবে না। আজকের থেকে নিয়াত করে আমাদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করতে হবে। ভুল আমার ভাই সঠিক আছে, নিজেকে ভুল প্রমাণ করো, নিজের তাওয়াজু এখতিয়ার করো। আমি তো চরমনায় মুরিদ হয়েছি মাওলাকে পাওয়ার জন্য, মাথাকে উঁচু করার জন্য মুরিদ হই নাই। আমি নরম হওয়ার জন্য মুরিদ হয়েছি, গরম হওয়ার জন্য না। আমি জাহান্নামে যাওয়ার জন্য মুরিদ হইনি, আমি জান্নাতে যাওয়ার জন্য মুরিদ হয়েছি। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে মাওলার জন্য নিজেকে নিজের অস্তিত্ব মিটাইয়া দিবে, আমার মাওলা থেকে উঁচা করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার বেনমাজি বাবারা, ও হারাম ঘরের দলের, ও আমার দাড়ি কামাই না বাবারা, ও আমার পর্দালা বেপর্দা মা ও বোনেরা, খবরদার খবরদার খবরদার। আমার মাওলাকে রাজি খুশি না করে যে মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারিয়ে যাবে। এমনকি নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি নাফসি। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রাহুল্লাহ নাফসি না। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না,
সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নাও, মিজানে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নাও, পুলসেরাতে কান্দাইও না। এরপর কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামে মানুষের শরীরের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। জাহান্নামে দুই হাত দিয়া পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, ব্যর্থ চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই আগুনের পোশাক শরীরের সমস্ত চামড়া গোস্ত পোড়াইয়া সারকার করিয়া ফেলাইবে। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে